ধানের শীষের প্রতীক যদি তারা যদি ঠিক জায়গায় যদি না বসায়, তাহলে আমরা সামনে আরো বড় কর্মসূচি পালনের চেষ্টা করব। ধানের শীষের প্রতীকটা তারা মাঝখানে রেখেছে, যেখানে ধানের শীষের ভাঁজটা যখন ব্যালট পেপারটা ভাঁজ করা হয়, তখন হচ্ছে যে ধানের শীষের প্রতীকটা দেখা যায় না। জামাত 1971-এ জামাতকে মানুষ দেখে নিয়েছে, জামাতকে মানুষ আর এই দেশে দেখতে চায় না। দাঁড়িপাল্লাটা সবার সামনে পড়ে, হাত পাটা সবার সামনে পড়ে, সাপলাগুলি সবার সামনে পড়ে, কিন্তু ধানের শীষ প্রতীকটা তারা দেখা যায়। আমাদের কর্মসূচি আমাদের আজকে চলমান যে 2 দিন কর্মসূচি রয়েছে, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। আমাদের ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে কর্মসূচি আমরা ঘোষণা করেছি, এটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে ব্যালট পেপার রয়েছে, নির্বাচনী সামনে জাতীয় সংসদ নির্বাচনে যে ব্যালট পেপার রয়েছে, ধানের শীষের প্রতীকটা তারা মাঝখানে রেখেছে, যেখানে ধানের শীষের ভাঁজটা যখন ব্যালট পেপারটা ভাঁজ করা হয়, তখন হচ্ছে যে ধানের শীষের প্রতীকটা দেখা যায় না। তারপর আমাদের অনেক ভোট নষ্ট হয়। মানুষ মনে করে যে এবার মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার নির্বাচনে যায় নাই, এরকম বিভিন্ন অনেক কিছু সৃষ্টি হয়। যেমন গ্রামের আপনার সহজ সরল মানুষরা সহজে খুঁজে পায় না, তাদেরকে গ্রামে নির্বাচন, আমি এমন নির্বাচন আমি দেখেছি, যেটা হচ্ছে আমার এতটুকু বয়সে আমি নির্বাচনগুলো যেগুলো দেখেছি, যে গ্রামের সহজ সরল মানুষরা যখন ভোট দিতে যায়, তখন তাদেরকে 1 মিনিটের বেশি ভোট কেন্দ্রে তাদেরকে রাখার কোনো সুযোগ নেই। তারপরে তারা ধানের শীষটা খুঁজে পাবে না। তারা দাঁড়িপাল্লাটাকে এমন ভাবে উপরে এক কোণায় বরফ করে রেখেছে, দাঁড়িপাল্লাটা সবার সামনে পড়ে, হাত পাটা সবার সামনে পড়ে, সাপলাগুলি সবার সামনে পড়ে, কিন্তু ধানের শীষ প্রতীকটা তারা দেখা যায় না। নির্বাচন কমিশনদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, ধানের শীষের প্রতীক যদি তারা যদি ঠিক জায়গায় যদি না বসায়, তাহলে আমরা সামনে আরো বড় কর্মসূচি পালনের চেষ্টা করব। তাছাড়া আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো আমরা দেখেছি, যে তারা যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা ভোট চুরি করেছে, বিভিন্ন ধরনের তারা যে প্রপাগান্ডা চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, এটা জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রভাবটা ফেলার চেষ্টা করতেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বাহারাইনে তারা প্রায় 1500-এর উপরে ব্যালট তারা জামাত দখল করে নিয়েছে, তারা এগুলোতে সিল দিতেছে, যাতে মনে করে যে জামাতকে মানুষ অনেকটা এগিয়ে নিয়ে দিতে পারে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো এটা মেনে নিবে না। জামাত 1971-এ জামাতকে মানুষ দেখে নিয়েছে, জামাতকে মানুষ আর এই দেশে দেখতে চায় না। আমাদের দাবি যদি নির্বাচন কমিশন যদি মেনে না নেয়, তাহলে এর থেকে বড় আন্দোলনের হুঁশিয়ারি আমরা দিতে বাধ্য হব।